টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি, টাকা ছাড়া আমি জানো মণি হারা খুনি। তো এই কবিতাটা বলার একটাই কারণ, পিছনে এই যে দেখছো আমি দাঁড়িয়ে আছি এখন আরবিআই মিউজিয়ামের সামনে। তো পুরো ইন্ডিয়াতে দুটো আরবিআই মিউজিয়াম আছে, একটা যেটা ফার্স্ট খুলেছিল মুম্বাইতে, আর সেকেন্ড হচ্ছে এই কলকাতার এই এই যে এই লোকেশানটা আমি অবশ্য ডিসক্রিপশানে পিন করে দিচ্ছি, ওখান থেকে দেখে নাও। বাকি বেশি কথা না বাড়িয়ে ভেতরে গিয়ে দেখি কি আছে না আছে, পুরো ডিসক্রিপশান তোমাদের দেবো। চলো। ভেতরে প্রবেশ করার সাথে সাথে আপনাকে অভ্যর্থনা জানাবে আধুনিক প্রযুক্তি এবং সমৃদ্ধ ইতিহাস। জাদুঘরটি এমনভাবে বিভক্ত যেগুলো ভারতের কারেন্সির এভলিউশন চিহ্নিত করে, প্রাচীন বিনিময় ব্যবস্থা থেকে শুরু করে আজ আমরা যে কয়েন এবং নোট ব্যবহার করি। We will also learn about the RBI's role in the Indian economy and the challenges faced by the banking sector over the years. এখানে সবচেয়ে আকর্ষণীয় প্রদর্শনীর মধ্যে একটি হলো বিরল এবং প্রাচীন মুদ্রা সংগ্রহ, যা মৌর্য, গুপ্ত এবং মুঘল আমলের পরিচয় দেয়। তোমরা দেখতে পাবে কিভাবে প্রথম দিকের বাণিজ্য কাজ করেছিল এবং কিভাবে বিভিন্ন যুগের মুদ্রাগুলো পরিবর্তন হতে হতে রাজনৈতিক এবং সাংস্কৃতিক ল্যান্ডস্কেপকে প্রতিনিধিত্ব করেছে। আরেকটা হাইলাইট হলো ভারতের বিভিন্ন মুদ্রা ব্যবস্থার জন্য নিবেদিত বিভাগ। কখনো আমাদের নোট তৈরির পিছনের গল্পগুলো নিয়ে কি কোনো রকম ভাবনা চিন্তা আমাদের মাথায় এসেছে? আরবিআই মিউজিয়ামে জাল প্রতিরোধের কিভাবে ব্যাঙ্ক নোট ডিজাইন করা হয়, প্রিন্ট করা হয় এবং সেগুলো সেফলি রাখা হয়, সেগুলোর এক্সপ্লেনেশন পাওয়া যাবে এখানে। আরবিআই বলে একটি ছেঁড়া নোটকে ব্যাংকে গিয়ে জমা দিতে, তারপর ওই নোটটির কী হয় সে ব্যাপারে অ্যানিমেটেড ভিজুয়ালস তৈরি করা হয়েছে। এছাড়াও আপনি স্বাধীনতার আগে থেকে বর্তমান দিন পর্যন্ত ভারতীয় মুদ্রার সমস্ত সংস্করণের একটি বিশেষ প্রদর্শনের সাক্ষী হতে পারেন। আরবিআই মিউজিয়ামে আমি যেটা সবথেকে ভালো বলবো, এখানে ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, এখানে ডিজিটাল টাচ স্ক্রিন আছে, কুইজ গেম রয়েছে। দর্শনার্থীরা, বিশেষ করে বাচ্চারা, একটা মজার উপায়ে ফাইন্যান্স বা ইকোনমিক্স জিনিসটাকে শিখতে পারবে ভালো করে। এই মিউজিয়াম সত্যি জটিল আর্থিক বিষয়গুলোকে অ্যাক্সেসযোগ্য করে তুলেছে সবার জন্য। আরবিআই জাদুঘরটি কেবলমাত্র ফাইন্যান্স প্রফেশনালস বা ইকোনমিস্টদের জন্য নয়, অর্থ কীভাবে কাজ করে, কীভাবে ভারতের প্রবৃদ্ধিকে প্রভাবিত করছে সে সম্পর্কে কৌতূহলীদের কৌতূহল মেটায়। এটি আপনাদের অর্থনীতি নিশ্চিত করতে আরবিআই যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার গভীর উপলব্ধি দেয়। আপনি যদি কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় থাকেন, তবে আমি সাজেস্ট করব এই জাদুঘরটি বা এই মিউজিয়ামটি একবার অবশ্যই দেখতে। ইতিহাসে মোড়ানো শিক্ষামূলক একটা অভিজ্ঞতা, আমি চাই আপনারা সবাই এটার উপভোগ করুন। একটা কয়েন বা একটা নোট তৈরির পিছনে কত রকম চিন্তাভাবনা এবং প্রচেষ্টা হয়, সেগুলো আমরা এখানে না আসলে বুঝতে পারবো না। সো প্রেজেন্টেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সাথে একটা লিফলেট দিয়েছে ভেতর থেকে, এটাতে সব রকম ডিটেলস পাবে। তোমরা এখানে ভেতরে ঢুকলেই এই লিফলেট পাবে, নিতেও পারবে, কালেক্ট করতে পারবে। আচ্ছা, এখানে টাইমিংটা বলে দিই, সোমবার বন্ধ থাকে আর ন্যাশনাল হলিডেগুলো বন্ধ থাকে। বাকি যে কোনো সময় আসতে পারো, মানে যে কোনো দিন আসতে পারো। সময়টা বলে দিই, সকাল 10টা থেকে বিকেল 5টা। আর ভেতরে যেহেতু ছবি তোলা যায়, ভিডিওটা বারণ, তাই যতটা পেরেছি আমি ওই ভিডিও ছবি মিলিয়েই মোটামুটি একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করেছি। বাকি তোমরা এখানে এসে দেখো কেমন লাগলো, আর অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টিল দেন, স্টে সেফ, স্টে টিউন, গুড বাই।